নেত্রকোনার রোস্টার রুবেল ভাই, চিন্তার করো কারণ নাই, এখন আপনার পিছনে লেগে গেছে আমাদের প্রিয়া খান। নেত্রকোনা রোস্টার রুবেল ভাই, আপনাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা বলেন বলেন। এই সিদ্দিকুর রহমান, তুইও কি শুনবি? কথাটা হচ্ছে, এক সেনাবাহিনীর রেকর্ড আপনি ধরছেন। আজ সেনাবাহিনীর কথা বাদ দেন, আপনার কথা আমি বলি। আপনি না এই আপনার মার একটা বিল্ডিং আছে, আপনার একটা বিল্ডিং আছে, তো হঠাৎ করে আপনি ওই যে খেত কেন, কি বলে ঢেঁড়স খেত কেন? সরি, ঢেঁড়স খেত না, তো জংলার মধ্যে কেন ভিডিও আপনি ঘরে বসে বসে আপলোড করবেন? যে পেজগুলোতে আমার মার খারাপ ছবি, যে পেজ গুলাতে, তাই না? পেজে কাজ করছেন আপনি, আবার ফেসবুকে আপলোড দিচ্ছেন আপনি, আপনার কোনো সমস্যা না। যারা ওই জায়গা থেকে কপি করে অন্য রোডে নিচ্ছে, তখন ওদের নামে মামলা দিচ্ছেন। ফ্যামিলি, বন্ধু বান্ধব, পক্ষ যারা বলতেছে আমার পরিচিতর মধ্যে, তাদের নামে আমি আজকে মামলা করে আসছি থানায়। আজকে না দুদিন আগে করে ফেলছি, মামলার কাজ চলতেছে। মামলা কি উগা দেয় নাকি? দেশের আর কোনো কাজ নাই, দেশের প্রশাসনের আর কাজ নাই, খালি আপনার এগুলা বলে চালিয়ে দেওয়া হইতেছে, খারাপ খারাপ পোস্ট করা হচ্ছে। ইমরান বিফির লোক আমরাও আছি, সমস্যা নাই, আমরাও দেখতে থাকি, জনগণও দেখতেছে আপনারা কিরকম ভালো। এই আজিজ, তুই একটু কিছু করে দে। সরি ডিপজল ভাই, একটু কয়ে দেন তো। ওই হরের পুত, রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু। সত্যি না ভালো, তার কাছে তো আমার ভালো কথা তো শোনার দরকার নেই। তুমি আমাকে একটা ভালো জিনিস কইরা দিতা, তুমি আমার একটা ভালো কথা কইতে আমি মনে রাখি। ওলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? বুঝদি দিবা, তুমি খালি আমার সুদ দিছ আর ভালো কথা কও। পুরা ভালো কথা তো আমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্র